হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি, দারুণ একটা ইনফরমেশন নিয়ে এসেছি। অনেকেই কমেন্ট করেছে যে মাসিকের সময় সেক্স করা ভালো কি খারাপ। তো আজকের টপিক হচ্ছে এটা, তাই ভিডিওটাকে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। জানি তোমরা ভিডিওটা পুরো দেখতে চলেছো, কেন তোমরাই অনেক কমেন্ট করেছো, অনেকেই বলেছে এই নিয়ে একটা ভিডিও দাও। তো চলো শুরু করা যাক। দেখো, মাসের ওই 3 দিন, দেখো ছেলে হোক মেয়ে হোক সবারই জানা দরকার যে মেয়েদের মাসিক হয়, মেয়েদের মাসের 3 দিন ব্লিডিং হয়। অনেক পরিমাণে মানে যেই জমা হওয়া যেই ইটা থাকে, ব্লাডটা থাকে, সেটা বেরিয়ে যায়। তো এটা সবাইকে জানা দরকার। কিন্তু অনেকের আবার 3 দিন থাকে না, অনেকের 5 দিনও হয়, অনেকের 7 দিনও থাকে, যার যার শরীর অনুযায়ী। তো মোস্টলি 3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আমাদের ধরাই হয় 3 দিন থেকে 5 দিন, 5 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। কিন্তু অনেকের আছে অনেক বেশি দিন থাকে, তাদের 7 দিন হয়। এখন কথা হচ্ছে ওই টাইমে সেক্স করা উচিত কি না। তো এমন কোথাও লেখা নেই বা কোনো ডক্টর, কোনো মেডিকেল, কোনো রিসার্চ এরকম বলা নেই যে ওই টাইমে করা যাবে না। ওই টাইমে করলে আরো ভালো হয়। কেন বলো তো? মেয়েদের এত শরীর খারাপ লাগে, মুড সুইং হয়, মুড অফ থাকে। তো ওই সময় যদি মানে করা হয় না, ওরাল যেটা আছে সেটা যদি করা হয়, বা বাইরের যে খেলাগুলো করা হয় সেগুলো যদি করা হয়, তাহলে মেয়েদের শরীরে না মানে যে হ্যাপি হরমোনটা থাকে ওটা আরো ভালো হয়। আর ওই সময় মেয়েদেরকে চকলেট খেতে দিতে হয়। কেন? তাদের যে হ্যাপি হরমোন আছে ওটা কিন্তু ভালো থাকে, মানে ওটা আরো ভালোভাবে বেরোয়। তো মেয়েরা হ্যাপি হ্যাপি থাকে, তাদের মুড অফ হয় না। আর ওই সময় মেয়েদের অনেক কষ্ট হয়, মানে 3 দিন পেটে ব্যথা হয়, ক্র্যাম্প আসে, মুড সুইং হয়, কান্না করতে ইচ্ছা করে, কিছু করতে ইচ্ছা করে না, কিছু খেতে ইচ্ছা করে না। আর ওই সময় যদি তোমরা একটু ওই সময় যদি ছেলেরা একটু আদর করে, তাহলে অনেক ভালো ফিল হয়, অনেক বেটার ফিল হয়। তাই ওই সময় করাটা কোনো খারাপ না। তবে ওই সময় ভেতরে করাটা অনেকের ভালো লাগে না, অনেকের ভালো লাগে। তবে না করার কোনো কিছুই নেই, আবার করারও কোনো কিছুই নেই যে ওই সময় করতে হবে, এরকম কোনো কথা নেই। যদি ওয়েট করতে পারো, তোমার মিসেস যদি বলে না 3 দিন থাক, তাহলে থাক, করো না। কিন্তু আগে তোমার মিসেসের সাথে কনসাল্ট করে নাও। যদি দুইজনে মিলে মানে কনসাল্ট করে যদি দেখো না করা যাবে, তাহলেই করো। কেন? তোমার মিসেসের কেমন প্রবলেম হয়, কি হয়, সেটা তো আর আমি জানি না। আর ওই সময় প্রচন্ড পরিমাণে ব্লাড বেরোয়। কেন বলো তো? মাসের পুরো মাস ওই জমা হয়, তারপরে ওভারি থেকে আসে, মানে পুরো যে লেবু যেমন চিপড়ায় না, সেরকম করে চিপড়িয়ে মানে পুরো বের করে। তো অনেক পরিমাণে 3 দিন কষ্ট হয়। 3rd দিন অবধি তো প্রচন্ড কষ্ট হয়, আরো 2 দিন অনেকের কষ্ট হয়, অনেক হয় না। কিন্তু 5 দিন পর্যন্ত রেস্ট নেওয়া দরকার। তবে কারো কারো 3 দিনে কমপ্লিট হয়ে যায়। তো করবে কি না করবে পুরোপুরি ভাবে তোমাদের উপরে। তবে দুইজনে কথা বলে নেবে, কেউ জোর জবরদস্তি করবে না। এক তো তোমার মিসেসের কষ্ট হচ্ছে, মেয়েটাকে কষ্ট হচ্ছে, তার উপরে তুমি জোর করলে আরো বেশি কষ্ট হবে। তাই একদম জোর করবে না। যদি দুইজনের সহমতি থাকে তাহলেই করবে। আর সব থেকে বড় হচ্ছে ওই সময় প্রিকুয়েশন নেবে। কেন বলো তো? মানে মেয়েদের যে ইউট্রাস, ওভারি আর যে ভেজাইনার যে রাস্তাটা আছে ওটা একদম ক্লিয়ার থাকে, মানে ওপেন থাকে। কেন? ব্লাড বেরোচ্ছে তো ওটা ওপেন থাকে। তো ছেলেদের যে শুক্রাণু থাকে ওটা ভেতরে প্রবেশ করে খুব তাড়াতাড়ি। কেন? এটা যাওয়ারই রাস্তা, আর ছেলেদেরটা যাওয়ার জন্যই রাস্তা খোঁজে। তো ওই সময় যাওয়ারই রাস্তা আছে, ওই সময় কিন্তু তাড়াতাড়ি চলে যায়। তাই আর তার সাথে সাথে কিন্তু কোনো ইনফেকশনও তাড়াতাড়ি চলে যায়। আর মেয়েদের যে ব্লাড আছে তার মধ্যে অ্যালকানাইড নামক একটা অ্যাসিড থাকে, যেটা কিন্তু ছেলেদের পার্টসে লাগলে অনেক সময় ইচিং হয়, র্যাশেস আছে। তাই ওটাকে অ্যাভয়েড করতে হয়, প্রোটেকশন নিতে হয়, কন্ডম ইউজ করতে হয়। তোমরা সবাই জানো মেয়েদের কন্ডম আছে, ছেলেদের আছে। তো সেই সময় কন্ডম ইউজ করা খুব জরুরি। ওকে, ওই যে অ্যাসিডটা আছে সেটা কিন্তু ভেতরেও যেতে নেই। ছেলেদের যে শুক্রাণুটা আছে সেটার সাথে ওই অ্যালকালাইনটা মিক্স হয়ে ভেতরে চলে যেতে পারে। ওটাই ওই যে অ্যাসিডটা আছে ওটা বাইরে বার করার জন্য, ওটা ভেতরে প্রবেশ করানোর জন্য না। তাই সবসময় চেষ্টা করবে প্রিকশন নেওয়া। এখন তোমাদের ব্যাপার, তোমরা করবে কি না করবে আমি পুরোটা বলে দিলাম। এখন তোমরা নিজেদের ডিসিশন নিজেরা নেবে। করতেও পারো, নাও করতে পারো, সেটা তোমাদের উপর। তবে ওই সময় আউটারটা করতে পারো। আউটার করলে মেয়েদের মাইন্ডটা অনেক বেটার থাকে। তাদের মানে যেই মাইন্ডের যেই কষ্টটা আছে, পেটের যেই কষ্টটা আছে, সেটা অনেকটা রিলিভ হয়ে যায়। তো তোমরা বাইরেরটা করতেই পারো, যেটাকে বলে হাত এসব দিয়ে তোমরা করতেই পারো, কোনো প্রবলেম নেই। বাট ভেতরেরটা তোমাদের ব্যাপার। ওকে, এখন জানি তোমরা আমাকে এসে জিজ্ঞাসা করবে তাহলে তুমি কি করো। তো আমি আমারটাও বলে দিই। আমার কোনো ঠিক নেই, তবে আমরা অ্যাভয়েডই করি। কেন বলো তো? অ্যাভয়েড করি কেন? কেন দেখো, আগেকার দিনে
যখন হতো মানে এই সময়টা মেয়েদেরকে আলাদা রাখা হতো। কেন বলো তো? আলাদা রাখা হতো এই কারণেই যাতে ওই সময় যে সেক্স অ্যাক্টিভিটিটা না করে। কেন? ওই যে অ্যালকালাইন যে অ্যাসিডটা আছে সেটা যদি কোনো রকমের ভেতরে চলে যায় তাহলে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা থাকে। আর এই সময় ক্যান্সারটা বেশি হয়। কেন বলো তো? পুরো রাস্তাটা খোলা থাকে, তাই কোনো ক্যান্সারের ইনফেকশন থাকলে ওটা ফটাকসে চলে যায়। দেখো এখন ছেলে মেয়েরা মানে না বলেই কিন্তু আজকাল এত ইউটেরাসের ক্যান্সার হচ্ছে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হচ্ছে, ওভারিতে ক্যান্সার হচ্ছে, এগুলো কিন্তু বেশি হচ্ছে। তাই আমি নিজে অ্যাভয়েড করি এই কারণটার জন্যই। দেখো সারা মাস পড়ে আছে, থাক না বাবা ওই 3 দিন থেকে 5 দিন, তবে আদরটা পুরোপুরিভাবে নিয়ে নিই। কেন? আমারও মাইন্ডের স্যাটিসফ্যাকশন চাই, খুশি খুশি চাই, হ্যাপি হ্যাপি ফিল চাই। তাই তো এখন আমি পুরোটা তোমাদেরকে বলে দিলাম, এবার তোমাদের ব্যাপার তোমরা কি করবে কি না করবে। তো চলো বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতখানি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দেবে, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। জানি ভিডিও কিন্তু অনেকেই দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, একটু সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে। ওকে, আর এরকম দারুণ দারুণ ইনফরমেশন ভিডিও অনেক আসবে। তো বন্ধুরা চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, বাই।